আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় গুণ হচ্ছে আল লতিফ। আব্দুল লতিফ এই নাম আমাদের বহুজনের আছে। লতিফ মানে হচ্ছে সূক্ষ্মদর্শী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সূক্ষ্মদর্শী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী এর অর্থ হচ্ছে, একটা ছোট্ট উদাহরণ দিলে আপনার কাছে ক্লিয়ার হবে। আপনার বাপ মায়ের জন্য আপনার অন্তরে যে ভালোবাসা, আপনি আপনার বউয়ের অন্তরে, আপনার স্ত্রীর অন্তরে হুবহু ওই রকম ভালোবাসা তৈরি করতে পারবেন? উত্তর দেন না যে পারবেন? পারবেন না। কেন? আপনার স্ত্রীর অন্তরে আল্লাহ এই শক্তি দেয়নি যে আপনার অন্তরে কি চলছে সেটা হুবহু অনুভব করতে পারবে, হুবহু ফিল করতে পারবে, হুবহু আন্ডারস্ট্যান্ড করতে পারবে আপনার মতো করে একদম। এই শক্তি দেয়নি আল্লাহ। আপনি যখন কোনো একটা বিপদে পড়ে টেনশনে কপাল ঘেমে যাচ্ছে, তখন আপনার যেই পরিমাণ টেনশন, হুবহু ওই পরিমাণ টেনশন আপনার মতো করে আরেকজন অনুভব করতে পারবে, এরকম কি পৃথিবীতে সম্ভব? সম্ভব নয়। আপনি যখন খুব দুঃখ, খুব কষ্টে কাঁদছেন, আপনার চোখ দিয়ে পানি পড়ছে, তখন আপনার অন্তরের যে অনুভূতি আপনার দুঃখ কষ্টে, এটা হুবহু আপনার মতো করে আরেকজন অনুভব করবে, এটা কি সম্ভব? সম্ভব নয়। তাহলে দিন শেষে আসলে আমরা পৃথিবীতে সবাই একা, বুঝেননি? সবাই একা। যখন আপনি কষ্টে আছেন তখনও একা, কেন আপনার কষ্ট হুবহু আপনার মতো কেউ বুঝতে পারে না। যখন টেনশনে আছেন তখনও একা, কেন আপনার টেনশন কেউ আপনার মতো হুবহু বুঝতে পারে না। যখন কারোর সাথে আনন্দ শেয়ার করতেছেন, ভালোবাসা শেয়ার করতেছেন, তখনও একা, কেন আপনার অন্তরের যে ফিলিংস তাকে ভালোবাসার জন্য, তার সাথে আনন্দ শেয়ার করার জন্য, সে আন্ডারস্ট্যান্ডিং, সেই ফিলিংস আর একজনের বিপরীত পক্ষের নাই। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নাই, হবে না, সম্ভব নয়, অসম্ভব, মানুষে পারে না। তাহলে আমরা সবাই দিন শেষে একক। এই জন্যই কিন্তু ভাইয়ে ভাইয়ে সমস্যা, স্বামী স্ত্রীতে গন্ডগোল। কেন? কেউ কাউকে ঠিক মতো বুঝতে পারে না, কার অন্তরে কি চলছে হুবহু ফিল করতে পারে না। এই জন্য এত দল, ভাই ভাই এত গন্ডগোল, স্বামী স্ত্রীতে এত তালাক। সমস্যা কি? সে আমাকে আন্ডারস্ট্যান্ড করে না, আমি তাকে বুঝতে পারি না, সে আমাকে বোঝার চেষ্টা করে না। তুমি একটু আমাকে বোঝার চেষ্টা করো না, করো একটু বোঝার চেষ্টা করো। আমি, আমার বাপ মা আমাকে ছোটবেলা থেকে কত মানুষ করেছে, তা কত ভালোবাসা দিয়ে মানুষ করেছে, তাকে ছেড়ে আমি যেতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। এই যে বুঝার চেষ্টা করো, আপনার অন্তরে যে ফিলিংস আছে এটা বুঝার মতো ক্ষমতা পৃথিবীতে আর কারণেই। এই জন্য আপনি একক, একা, অসহায়। কিন্তু লাতিফুম বিদাতিস সুদূর, একমাত্র তিনি যিনি হুবহু আপনার মতো করে, যখন টেনশনে আপনার কপাল ঘামছে, তখন যেই পরিমাণ টেনশন আপনার, হুবহু ওই পরিমাণ টেনশন যিনি আপনার মতো করে ফিল করতে পারেন। যখন আপনার চোখ দিয়ে পানি পড়ছে, তখন যেই পরিমাণ কষ্ট আপনার, হুবহু আপনার মতো কষ্ট আপনার মতো করে যিনি অনুভব করতে পারেন, তিনি কে? আল্লাহ। এটাই আল্লাহর নাম লতিফ। এটাই আল্লাহর নাম কি? লতিফ। যে তিনি সূক্ষ্মভাবে মানুষের অন্তর পড়তে পারে। লতিফুম বিদাতিস সুদূর, যেহেতু মানুষ আল্লাহর সৃষ্টি। তাহলে যখন আপনি একক টেনশনে, একক দুঃখে কষ্টে, যখন আপনি অসহায় দুঃখ কষ্টে এবং টেনশনে, তখন কার কাছে ফিরে যাওয়া উচিত? জোরে বলেন, কার কাছে? কিন্তু আমরা কি করি? আমরা মানুষের কাছে ফিরে যাই, ফিরে গিয়ে মানুষেরই হাত পা ধরে নত হই। তবুও কিন্তু মানুষ বুঝতে পারে না। বুঝতে পারে? বলেন। হাত পা ধরে পড়ে যাচ্ছেন যে ভাই আপনার পা ধরি, ভাই একটু জিনিসটা বুঝার, ভাই মাফ করে দেন, ভাই ভুল হয়ে গেছে। আপনার অন্তরের এই চাওয়াটা কি সে বুঝতে পারে? হুবহু আপনার মতো। তাহলে কত ছোট হচ্ছেন আপনি। কিন্তু কে বুঝতে পারে? অথচ আল্লাহর কাছে চান না, অথচ আল্লাহর কাছে বলেন না। এর চেয়ে হতভাগা মানুষ যদি জানতো আল্লাহ কাকে বলে, আল্লাহ কে, আল্লাহ কেমন, তাহলে মানুষ কোনোদিন শিরিক করতো? মানুষ কোনোদিন আর এক মানুষের সামনে নত হতো? কোনোদিন হতো না। মানুষ কোনোদিন কোনো শক্তিশালীর কাছে, কোনো আর এক মানুষের কাছে, কোনো জিন শয়তানের কাছে, কারো কাছে কোনোদিন মানুষের অন্তর নত হতো না। একমাত্র কার সামনে নত হতো? আল্লাহর সামনে। ওর সামনে ছোট হয়ে কি করবেন? ও তো বুঝতেই পারে না আপনার কথা। লতিফ। লতিফ নামের একটা উদাহরণ দিয়ে শেষ করি। সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফ নামের প্রমাণ বহন করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। এটা দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে গেলেন, নিক্ষিপ্ত হলেন, কুয়া থেকে বাজারে বিক্রি হলেন, বাজার থেকে বিক্রি হয়ে বাদশার বাড়িতে কৃতদাস হিসেবে কাজ করলেন, অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন, 7 বছর জেল খাটলেন। জেল থেকে বাদশার স্বপ্নের মাধ্যমে বের হয়ে দুর্ভিক্ষ কন্ট্রোল করার জন্য
অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন। তারপরে তার বাপ এবং তার 10 ভাই মিশরে গেল তার সাথে সাক্ষাৎ করতে মিশরে গিয়ে বাপ এবং 10 ভাই তাকে সিজদা করলো সম্মানের। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া আবাতি হাদা তাবিলু রুইয়া, ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করবে, আজকে 30 বছর 35 বছর 40 বছর পর ওই স্বপ্ন বাস্তবে রূপ পাচ্ছে, আপনারা আমাকে সিজদা করতেছেন, এটাই ছিল ওই স্বপ্নের ব্যাখ্যা। কথা এখনো শেষ হয়নি, পরের বাক্য কি? পরে বলতে বলতে ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, আমার প্রতিপালক যেটা করতে চান সেটা অনেক সূক্ষ্মভাবে করেন। তাহলে আল্লাহ লাতিফ নামের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ যদি কিছু করতে চান কিভাবে করেন? একটু কথা বলতে হবে, কিভাবে করেন? সূক্ষ্মভাবে করেন। আল্লাহ কিছু করতে চাইলে কিভাবে করেন? সূক্ষ্মভাবে করেন। ডাইরেক্ট হোমজিক্যালি কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে 11টা তারকা সিজদা করলো, এটা ডাইরেক্ট তিনি সংঘটিত করার নেই। এক এক স্তর থেকে ওই পরিবেশ তৈরি করতে, এক এক স্তর থেকে আর এক স্তরে যেতে অনেক সূক্ষ্মভাবে কাজ করতে হয়েছে। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে ধ্বংস করেননি। ফেরাউন 1700 বছর যাবৎ কয়েক লক্ষ বানি ইসরাইলের ছোট বাচ্চাকে জবাই করেছে। ফেরাউনকে ধ্বংস করতে আল্লাহ পরিবেশ তৈরি করেছেন সূক্ষ্মভাবে। ফেরাউনের বাড়িতেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেছেন। এটাই আল্লাহর সূক্ষ্মতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতীফ, যেমন সূক্ষ্মভাবে আমার অন্তর বুঝতে পারেন, আমার জন্য যদি কিছু করতে চান সেটাও তিনি করবেন কিভাবে? কথা বলেন, কিভাবে? সূক্ষ্মভাবে। অতএব দোয়া করে যদি আপনি ডাইরেক্ট অ্যাকশন চান, ওইরকম ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন না, এটা আল্লাহর বৈশিষ্ট্য নয়। অতএব আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, কোনটার মধ্যে আপনার জন্য কল্যাণ আছে সেটা আপনি জানেন না। উদাহরণ, প্রমাণ মুসা আলাইহিস সালামের ঘটনা, প্রমাণ ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। পড়েন, বারবার পড়েন, বারবার পড়েন, প্রতিবার পড়লে আপনি নতুন জিনিস শিখবেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে, মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে প্রতিবার পড়লে নতুন জিনিস শিখবেন এবং বুঝবেন পৃথিবী কিভাবে চলে, আল্লাহ কিভাবে পৃথিবী চালান। তার মধ্যে একটা অন্তত আমি বলে গেলাম যে আল্লাহ যা করেন লতিফ ভাবে করেন, ডাইরেক্ট হুমজিক্যালি কোনো কিছু করেন না। অতএব আপনার সাথেও আল্লাহ ব্যবহার করবেন লতিফ ভাবে। আপনি চাইলেন আর হয়ে যাবে, আপনি বললেন তাই হয়ে যাবে, দোয়া করছেন হয় না কেন, এরকম কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। আপনার জন্য কিছু করতে চাইলে তিনি পরিবেশ তৈরি করবেন অনেক সূক্ষ্মভাবে, আপনিও বুঝবেন না, আপনার বিপরীত পক্ষ বুঝবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পরিবেশ তৈরি করতেছেন। তার নাম লতিফ।